কওমি সনদের স্বীকৃতি একটি ঐতিহাসিক ও রাজনৈতিক বিশ্লেষণ। বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলো দীর্ঘকাল ধরে নিজস্ব শিক্ষা ব্যবস্থায় পরিচালিত হয়ে আসছে। দেওবন্দি আদর্শে অনুপ্রাণিত এই শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ স্তর হল দাওরায়ে হাদিস। সাধারণ শিক্ষা ব্যবস্থার সাথে সামঞ্জস্য না থাকায় এই সনদের কোনো সরকারি স্বীকৃতি ছিল না, ফলে মাদ্রাসা শিক্ষার্থীরা মূলধারার চাকুরির বাজার থেকে বঞ্চিত ছিল। ২০০৬ সালে বিএনপি জামায়াত জোট সরকারের মেয়াদের শেষ দিকে কওমি সনদের স্বীকৃতির বিষয়টি প্রবলভাবে আলোচনায় আসে। তৎকালীন সরকার দাওরায়ে হাদিসকে মাস্টার্স, ইসলামিক স্টাডিজ ও আরবি সমমান দেওয়ার সিদ্ধান্ত নেয়। ২০০৬ সালের ২০ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মুমতাজুল ইসলাম এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেন। এর মাধ্যমে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য শিক্ষকতা, ইমামতি এবং কাজীর দায়িত্ব পালনের পথ সুগম করার কথা ছিল। বিএনপি সরকারের এই মহতী উদ্যোগটি থমকে যাওয়ার প্রধান কারণ ছিল জোটের অন্যতম শরিক দল জামায়াতে ইসলামী। রাজনৈতিক বিশ্লেষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে এর পেছনে কয়েকটি কারণ ছিল। জামায়াতে ইসলামী নিজস্ব ঘরানার শিক্ষা ও জনবল তৈরিতে বিশ্বাসী। কওমি মাদ্রাসার বৃহৎ একটি গোষ্ঠী যা উলামায়ে দেওবন্দের অনুসারী, জামায়াতের রাজনৈতিক দর্শনের বিরোধী। জামায়াত নেতারা মনে করেছিলেন কওমি সনদের স্বীকৃতি দিলে ময়দানে কওমি আলেমদের প্রভাব ও ক্ষমতা বৃদ্ধি পাবে, যা জামায়াতের একচ্ছত্র ধর্মীয় ও রাজনৈতিক আধিপত্যের জন্য হুমকি হতে পারে। কওমি মাদ্রাসাগুলো প্রধানত দেওবন্দি ঘরানার, অন্যদিকে জামায়াতে ইসলামের ব্যাখ্যা ও মৌলানা মওদুদির দর্শন কওমি আলেমরা গ্রহণ করেন না। এই আদর্শিক সংঘাতের কারণে জামায়াত চায়নি তাদের প্রতিপক্ষ গোষ্ঠী সরকারি স্বীকৃতি ও মর্যাদা পাক। সরকারের ভেতর থেকে জামায়াতপন্থী আমলা ও মন্ত্রীরা এই প্রক্রিয়াটিকে দীর্ঘায়িত বা জটিল করার চেষ্টা করেছিলেন বলে সংবাদ প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে। সনদের স্বীকৃতির গুরুত্ব ও বর্তমান অবস্থা। দীর্ঘ ১০ বছর পর ২০১৭ সালে বর্তমান সরকারের আমলে কওমি সনদের বিষয়টি পুনরায় সামনে আসে এবং এটি জাতীয় সংসদে আইন হিসাবে পাশ হয়। দাওরায়ে হাদিস ডিগ্রিধারীরা এখন আনুষ্ঠানিকভাবে মাস্টার্স সমমানের মর্যাদা পাচ্ছেন। ইসলামিক স্টাডিজ ও আরবি সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি চাকুরিতে আবেদনের পথ খুলেছে। কওমি শিক্ষার্থীরা বিচ্ছিন্ন অবস্থা থেকে বেরিয়ে জাতীয় উন্নয়নের মূল ধারায় যুক্ত হওয়ার সুযোগ পেয়েছে। সংবাদপত্রের এই নথিটি প্রমাণ করে যে কওমি সনদের স্বীকৃতি কেবল একটি শিক্ষা সংক্রান্ত দাবি ছিল না, এটি ছিল একটি গভীর রাজনৈতিক ও আদর্শিক লড়াইয়ের বিষয়। জামায়াতে ইসলামীর মতো দলগুলো নিজেদের রাজনৈতিক স্বার্থে কিভাবে একটি বৃহৎ জনগোষ্ঠীর অধিকার হরণ করার চেষ্টা করেছিল তা এই ঐতিহাসিক নথি থেকে স্পষ্ট হয়। বর্তমান সময়ে এই স্বীকৃতির বাস্তবায়ন কওমি শিক্ষার্থীদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়েছে। ভালো লাগলে আমার MNK পেজে ফলো দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ।